জীবনে জিততে হলে সর্বপ্রথম নিজেকেই হারাতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের মাঝে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। আমরা অনেক সময় অন্যের সঙ্গে নিজেকে তুলনা করি। কে কত বড় চাকরি করছে, কে কত টাকা ইনকাম করছে, কে কত দ্রুত সফল হচ্ছে। এই বিষয়গুলো ভেবে একটা সময় আমরা নিজের প্রতি আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলি। কিন্তু জীবনের সত্য বিষয়টা হচ্ছে, আপনার জীবনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে আপনি নিজেই। আপনি যদি আপনার এই প্রতিদ্বন্দ্বিতাটাকে এড়িয়ে যেতে পারেন, এই প্রতিদ্বন্দ্বিতাকে যদি জয় করতে পারেন, তাহলে দেখবেন একসময় আপনি সফল হয়ে গেছেন। একজন সফল মানুষ কখনো জন্মগতভাবে সফল হতে মানে সফলতা নিয়ে আসে না, বা একজন সফল মানুষ কখনো জন্মগতভাবে সফল হয় না। তার প্রতিনিয়ত প্রতিদিনে ধীরে ধীরে ছোট ছোট ধীরে ধীরে ভালো সিদ্ধান্ত নিতে নিতে কিন্তু একটা সময় সে অসাধারণ মানুষ হয়ে ওঠে। এই জন্যই অনেক দার্শনিক, অনেক সফল মানুষ বলেছেন, একজন সফল মানুষ জন্মগতভাবেই কিন্তু অসাধারণ হয়ে জন্মগ্রহণ করে না। তার প্রতিনিয়ত ধীরে ধীরে সফলতা, প্রতিনিয়ত ধীরে ধীরে অর্জন, প্রতিনিয়ত তার ধীরে ধীরে ভালো সিদ্ধান্ত, ছোট ছোট সিদ্ধান্তগুলি একসময় তাকে অসাধারণ করে তোলে। জীবনে কখনো তিনটি বিষয়ের সঙ্গে কম্প্রোমাইজ করবেন না, এবং তিনটি বিষয়কে কখনো মাথা থেকে ঝেড়ে ফেলবেন না। এক, আশা। দুই, ধৈর্য। তিন, চেষ্টা। আশা আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবে, এবং ধৈর্য আপনাকে অনেক শক্তিশালী করবে। আপনি যত বেশি ধৈর্য ধরবেন, তত বেশি শক্তিশালী হবেন। এবং চেষ্টা, যে মানুষ কখনো চেষ্টাই করেনি সে কখনো সফলই হয়নি। সে কখনো সফলতা অর্জনই করতে পারবে না। আপনার যদি চেষ্টা না থাকে, আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। আর চেষ্টায় আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। আপনি আগামী 1 বছর একটা ট্র্যাকে চলুন, যে আপনি আপনার হাতে একটা বছর আপনি নেন। এই 1 বছর আপনি প্রতিনিয়ত ছোট ছোট সুন্দর কাজগুলো করবেন, ছোট ছোট করে ভাগ ভাগ করে আপনি ভালো সিদ্ধান্তগুলো নেবেন, এবং সিদ্ধান্তগুলো নিতে কখনো ভুল করবেন না। এই 1 বছর পর ছোট ছোট সিদ্ধান্তগুলোই, এই 1 বছর আপনি যদি লালন পালন করেন, ভালো সিদ্ধান্ত যদি লালন পালন করেন, তাহলে দেখবেন যে 1 বছর পরে আপনি নিজেকে এমন ভাবে আত্মপ্রকাশ করবেন যে সবাই অবাক হয়ে যাবে, যে 1 বছর আগের এই ছেলে বা এই মেয়েটা কি ছিল, আর 1 বছর পরে সে নিজেকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। এই বিষয়গুলোকে অবশ্যই আপনাকে ফলো করতে হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে প্রতিনিয়ত আপনি আয়নার সামনে দাঁড়াবেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলবেন, গতকালের থেকে আজকে আপনি ভালো কিছু করেছেন কিনা। যদি আপনার মনে হয় যে আপনি গতকালের থেকে আজকে ভালো কিছু করেছেন, তাহলে ভাববেন যে আপনি রাইট ট্র্যাকে আছেন, আপনি সঠিক পথে আছেন, আপনার পথটা সঠিক। কারণ গতকালের থেকে আজকে যদি আপনার কাজটা যদি ভালো হয়, তাহলে আপনার মনের ভিতরে যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে। আপনি যদি আয়নার সামনে দাঁড়িয়ে যদি এই বিষয়টা উপলব্ধি করতে পারেন যে না, গতকালের থেকে আজকের কাজটা আমার একটু হলেও ভালো হয়েছে, বা গতকালের থেকে আজকে আমি ভালো পজিশনে আছি, তাহলে আপনার ভিতরে যে আত্মবিশ্বাস, কনফিডেন্স, এই লেভেলটা যখন হাই হবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার সব কাজে মন বসবে, আপনি কাজ করে শান্তি পাবেন, এবং এই ছোট ছোট কাজগুলোয় একটা সময় আপনি বড় পর্যায়ে চলে যাবেন। এই জন্য নিজের প্রতি আত্মবিশ্বাসটা জরুরি। কেন আত্মবিশ্বাসটা জরুরি? অনেক সফল মানুষ তারা বলে গিয়েছে, অনেক মানুষ আছে যারা শুধু নিজের আত্মবিশ্বাসের জন্য, নিজের প্রতি নিজের কনফিডেন্সটাকে হারিয়ে ফেলার জন্য অনেক প্রতিভা বিলুপ্ত হয়ে গেছে, অনেক প্রতিভা বিকাশ হয়নি। কারো প্রতিভা কিন্তু কখনো চেপে রাখা যায় না। যদি আপনি সঠিক ট্র্যাকে চলেন, সঠিকভাবে চলেন, তাহলে কিন্তু আপনার প্রতিভা অটোমেটিক্যালি বিকাশ পেয়ে যাবেন। এই জন্যই দার্শনিকরা বলে গিয়েছেন, জীবনে জিততে হলে প্রথমে নিজেকেই, নিজের সঙ্গে জিততে হবে, বা নিজেকেই হারাতে হবে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্রতিনিয়ত এসব মোটিভেশনাল স্পিচ পেতে গেলে আমার ভিডিওর পাশে থাকুন। ধন্যবাদ।